নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএড থার্ড সেমিস্টার লার্নিং ডিজাইন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছে। আর আজকের ভিডিওটি হবে ফিজিক্যাল সায়েন্সের উপর লার্নিং ডিজাইন। আর এটি তোমাদের 7 নম্বর লার্নিং ডিজাইন। এর আগে 6টা লার্নিং ডিজাইন আপলোড করা আছে, প্লেলিস্ট চেক করে তোমরা দেখে নিও। যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের লার্নিং ডিজাইনটি হবে ক্লাস 7-এর, আর এর একক হলো চুম্বক। এর অন্তর্গত উপএককগুলো কী আছে? চুম্বকের ধর্ম, তারপরে বলা হয়েছে চুম্বকের আকর্ষণ ও বিকর্ষণ ধর্ম, এরপরে হচ্ছে চুম্বকের দিক নির্দেশক ধর্ম, তারপরে বলা হয়েছে চুম্বকের আবেশ ধর্ম। আকর্ষণের পূর্বে আবেশ, পরবর্তী উপএকক হচ্ছে চুম্বকের একক মেরুর অস্তিত্ব নেই, সর্বদা দুটি মেরু থাকে। পৃথিবী নিজে একটি চুম্বক। তারপরে বলা হয়েছে যে তড়িৎ চুম্বক। আজকের পাঠে কি বলা হয়েছে? যে চুম্বকের আকর্ষণ, বিকর্ষণ ও দিকদর্শী ধর্ম। এবার আছে যে শিখনের লক্ষ্য ও উদ্দেশ্য। বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা সমর্থ হবে স্মরণ করাতে কী কী বলছে? শিক্ষার্থীরা চুম্বকের ধরনগুলো উল্লেখ করতে পারবে। তারপরে বলা হচ্ছে চুম্বকের সংজ্ঞা বিবৃত করতে পারবে। চুম্বকের মেরুগুলি শিক্ষার্থীরা শনাক্ত করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো অনুধাবন করা। অনুধাবন করার থেকে বলা হয়েছে কয়েকটি দণ্ডচুম্বকের সাহায্যে একটি বড় দণ্ডচুম্বক তৈরি করা হলে ওই চুম্বকের মেরু থাকবে এবং কোথায় অবস্থান করবে তা বলতে পারবে। তারপরে বলা হয়েছে যে কয়েকটি ছোট দণ্ডচুম্বকের সাহায্যে কিভাবে একটি বড় দণ্ডচুম্বক তৈরি করা যায় তা বলতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো প্রয়োগ করা। প্রয়োগ করার মধ্যে বলা হয়েছে যে বিষমমেরু পরস্পরকে বিকর্ষণ ও সমমেরু পরস্পরকে আকর্ষণ করা কারণ ব্যাখ্যা করতে ও বলতে পারবে। তারপরে বলা হয়েছে কোনো অজানা স্থানে গিয়ে শিক্ষার্থীরা চুম্বকের দিক নির্দেশক ধর্মের দ্বারা সহজেই দিক নির্ণয় করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট বিশ্লেষণ করা। হাতের নাতে পরীক্ষার মাধ্যমে চুম্বকের দিক নির্দেশন ধর্ম বিশ্লেষণ করতে পারবে। বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা কী কী জিনিস থেকে সমর্থ হবে? দেখো, বলা হয়েছে যে পরীক্ষার মাধ্যমে চুম্বকের মেরুগুলোকে শনাক্ত করতে পারবে। এটা কিন্তু বিশ্লেষণের মধ্যেই পড়ছে। যখন আমরা পরের পেজে ছক করব তখন অবশ্যই হেডিং দিয়ে নেবে। তারপরে বলা হয়েছে চুম্বকের দুটি মেরুর মধ্যে পার্থক্য করতে পারবে। চুম্বক ও চৌম্বক পদার্থের মধ্যে পার্থক্য করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট মূল্যায়ন করা। মূল্যায়নে বলা হচ্ছে যে পরীক্ষার মাধ্যমে চুম্বকের ধর্মগুলোর সততা বিচার করতে পারবে। এটি পদ্ধতিগত জ্ঞানের মধ্যে। তারপরে সৃজন করার মধ্যে বলা হচ্ছে যে শিক্ষার্থীরা দৈনন্দিন জীবনে চুম্বকের আকর্ষণ ধর্ম প্রয়োগ করে সহজেই চৌম্বক ও অচৌম্বক পদার্থকে পৃথক করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট শিক্ষার্থীদের বিশ্লেষণ এবং প্রাসঙ্গিকতা। কি বলা হয়েছে? যে বর্তমান পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য শিক্ষক মহাশয় নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন। এ, তোমরা চুম্বক আগে দেখেছো? বি, বলা হয়েছে চুম্বক দ্বারা আকর্ষিত হয় এমন দ্রব্যের নাম বলো। সি, চুম্বক দ্বারা আকর্ষিত হয় না এমন দ্রব্যের নাম জানো। ডি, বলা হয়েছে জাহাজের নাবিকরা কিভাবে দিক নির্দেশ করে। তারপরে ই, বলা হয়েছে টিভি বা রেডিও স্পিকারে যে পদার্থটি যুক্ত থাকে তাকে কি বলা হয়। এরপরে বলা হয়েছে শিখন সহায়ক উপকরণ নির্বাচন ও প্রস্তুতিকরণ। পাঠ্যপুস্তক। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ কর্তৃক পাঠ্যক্রম অনুযায়ী নিম্নলিখিত পাঠ্যপুস্তকটি, অর্থাৎ যেইটা আমরা পড়াচ্ছি যে বিষয়টা সেই পাঠ্যপুস্তকের নামটা লিখবে। সহকারী পাঠ্যপুস্তক হিসাবে এনসিইআরটির যে বইটা নেওয়া হয়েছে সেটা, বা যেখানে যে বইটা নেওয়া হবে তোমরা সেটার নাম লিখবে। এরপর আছে শিখন সহায়ক উপকরণ। তার মধ্যে ব্যবহৃত সময় একটি পেন্সিল, দুটি চুম্বক, কিছু লোহার প্রেক, সুতো। চার্টের মধ্যে বলা হয়েছে যে পরীক্ষার ফলাফল চিত্রের সাহায্যে চার্টের মাধ্যমে দেখানো হলো। এরপর আছে ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডে বলা আছে শিক্ষক শিক্ষার্থীদের প্রশ্নগুলো বিশ্লেষণ করতে ও চুম্বকের ধর্মগুলো লেখার জন্য বোর্ড ব্যবহার করবেন। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে শিখন কৌশল। শিখন কৌশলের মধ্যে কী আছে? ছকের মধ্যে শিখন ক্ষেত্র বাদিকে, আর ডান দিকে হচ্ছে প্রাসঙ্গিক কৌশল। দেখো, শিখন ক্ষেত্রের মধ্যে প্রথমে বলা হয়েছে যে চুম্বকের দিকদর্শী ধর্ম। তারপরে বলা হয়েছে যে শিক্ষক মহাশয় একটি পেন্সিল ও একটি দণ্ডচুম্বকের মাঝে সুতো বেঁধে টেবিল থেকে ঝুলিয়ে দেবেন। এরপর উভয়কে অল্প ঘুরিয়ে দিলে দেখা যাবে পেন্সিলটি অল্প ঘুরে যে কোনো দিকে স্থির হয়ে গেলে কিন্তু চুম্বক ঘুরে উত্তর দক্ষিণ অবস্থানে ফিরে এলো। এর থেকে বোঝা যাবে চুম্বকের দিক নির্দেশন আছে। 2 নম্বর বলা হয়েছে চুম্বকের আকর্ষণ ধর্ম। শিক্ষক মহাশয় চুম্বকের কাছে একটি লোহার প্লেট নিয়ে গেলেন। দেখা যাবে প্লেটটি চুম্বক দ্বারা আকর্ষিত হলো। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারবে যে চুম্বকের আকর্ষণ ধর্ম আছে।
শিক্ষক মহাশয় চুম্বকের আকর্ষণ ধর্ম থাকার কথা বোর্ডে লিপিবদ্ধ করবেন। এরপর একটি চুম্বককে ঝুলিয়ে রেখে তার উত্তর মেরুর কাছে অপর একটি চুম্বকের দক্ষিণ মেরুকে নিয়ে যাবেন। দেখা যাবে যে দক্ষিণ মেরুর কাছে ঝুলন্ত চুম্বকের উত্তর মেরু সরে এলো। শিক্ষার্থীদের কাছে নিম্নরূপ প্রশ্ন করা হবে। এ, ঝুলন্ত চুম্বকের এন মেরু হাতের চুম্বকের এস মেরুর কাছে সরে এলো কেন? বি, তাহলে এই দুই বিপরীত মেরুর মধ্যে কোনো বল কাজ করছে কি? হ্যাঁ। সি, বলা হয়েছে কী প্রকারের বল? আকর্ষণ বল। এইভাবে চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে তা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হবে ও ব্ল্যাকবোর্ডে লিপিবদ্ধ করা হবে। 3 নম্বর বলা হয়েছে চুম্বকের বিকর্ষণ ধর্ম এবং বিকর্ষণী চুম্বকের নিশ্চিততর প্রমাণ। শিক্ষক সাম্যাবস্থায় থাকা ঝুলন্ত চুম্বকের উত্তর মেরুর কাছে অন্য দণ্ড চুম্বকের উত্তর মেরুকে নিয়ে যাবেন। এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে কতগুলো প্রশ্ন করবেন। কি দেখতে পেলে? এন মেরু সরে গেল। তারপরে বলা হয়েছে ঝুলন্ত চুম্বকের এন মেরু সরে গেল কেন? তাহলে কি ঝুলন্ত চুম্বকের এন মেরুর উপর কেউ বল প্রয়োগ করছে? হ্যাঁ। এরপরে বলা হয়েছে এই বল কোথা থেকে প্রয়োগ করা হলো? কাছাকাছি দ্বিতীয় চুম্বকের উত্তর মেরু ছাড়া আর তো কিছু ছিল না। তাহলে কি দ্বিতীয় চুম্বকের উত্তর মেরু এই বল প্রয়োগ করছে? হ্যাঁ। মানে প্রত্যেকটা প্রশ্ন করা হচ্ছে এবং তার সঙ্গে উত্তর। এরপরে বলা হয়েছে কী প্রকার বল প্রয়োগ করছে? বিকর্ষণ বল। এইভাবে শিক্ষার্থীরা বুঝতে পারবে দুটি চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। এখন ঝুলন্ত চুম্বকের কাছে অন্য চুম্বকের বিপরীত মেরু নিয়ে যাওয়া আকর্ষণ হলো, আবার লোহার পেরেকটি নিয়ে গেল আকর্ষণ হলো। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রশ্ন করবেন তাহলে আকর্ষণ দেখে কি বোঝা যায় দ্বিতীয় বস্তু চুম্বক? না। এবার বলো তো যদি বিকর্ষণ হতো তাহলে দ্বিতীয় বস্তু সম্পর্কে কি বলবে? তারপরে বলেছে চুম্বক না লোহার পেরেক? চুম্বক। প্রত্যেকটা প্রশ্ন আর সঙ্গে তার সঙ্গে উত্তর। এইভাবে বিকর্ষণী চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ তা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হবে এবং শিক্ষক তা ব্ল্যাকবোর্ডে লিপিবদ্ধ করবেন। তারপরে আছে প্রদর্শিত চার্ট, অর্থাৎ যে চার্টটা ব্যবহার করা হচ্ছে সেই চার্টটা দেখানো হবে। চুম্বকের ধর্মর মধ্যে দেখো, এটা তোমরা চার্ট হিসাবে ব্যবহার করতে পারবে এবং এইভাবে পড়ালে কী হবে, শিক্ষার্থীদের বুঝতেও সুবিধা হবে এবং তাদের সেই বিষয়টা পড়ার প্রতি ইন্টারেস্ট হবে। তাহলে প্রথমে ছক করবে একটা চুম্বকের মতো করে, যেটা হচ্ছে এন আর এস, মানে নর্থ আর সাউথ। তারপরে দেখো চুম্বকের ধর্ম, দেখো সাউথের থেকে সাউথ, এখানে হচ্ছে এখানে সাউথ আর সাউথ দূরে সরে যাচ্ছে এখানে। তারপর এটা হচ্ছে নর্থ আর সাউথের মধ্যে যে আকর্ষণ, একটা আকর্ষণ আর একটা বিকর্ষণ দেখানো হয়েছে। উত্তর ও দক্ষিণ মেরু একটি নির্দিষ্ট দিকে মুখ করে ঝুলছে যা চুম্বকের দিকদর্শী ধর্ম প্রদর্শন করে। প্রথম ছবিটা সমমেরু পরস্পরকে বিকর্ষণ করছে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করছে। এই তিনটে জিনিস এখানের মধ্যে চার্টের মধ্যে দেখানো হলো। এটা তোমরা চার্ট হিসাবে ব্যবহার করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট মূল্যায়নের নকশা। মূল্যায়নের নকশার মধ্যে কি বলা হয়েছে যে ওয়ার্কশিটে দেখো, ফার্স্টে চুম্বক সর্বদা কি হচ্ছে উত্তর দক্ষিণ, প্রথমে অপশানে। বি বলা হয়েছে উত্তর পূর্ব, সি পূর্ব পশ্চিম, ডি দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে থাকে। যেটা সঠিক উত্তর হবে সেটা লিখতে হবে। এরপরে বলা হয়েছে যে চুম্বকের সমমেরু পরস্পরকে ড্যাশ করে। দেখো আমরা কিছুক্ষণ আগেই বললাম সমমেরু পরস্পরকে কী করে, বিকর্ষণ করে। তারপরে আছে 3 নম্বর চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে কী করবে, আকর্ষণ করবে। 4 নম্বর বলেছে লোহা কোবাল্ট নিকেলকে চুম্বক ড্যাশ করে, কে করে, আকর্ষণ করে। 5 নম্বর কম্পাসে ব্যবহৃত হয় কি, লোহা পিতল চুম্বক তামা চুম্বক। চুম্বকের নিশ্চিত প্রমাণ হলো ড্যাশ ধর্ম। কী ধর্ম? কিছুক্ষণ আগে ব্যাখ্যা করে বোঝানো হলো বিকর্ষণ ধর্ম। এরপরে হচ্ছে সংশোধনী পাঠের প্রয়োজনে শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয়। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের দুর্বলতার দিকগুলো নির্ণয় করে সংশোধনী পাঠের ব্যবস্থা করে শিক্ষার্থীদের মূল বিষয় সম্পর্কে ধারণা আরও স্বচ্ছ করতে হবে। কিছু সম্ভাব্য দুর্বলতার দিক। চুম্বকের সাহায্যে দিক নির্ণয়ের ভুল ত্রুটি। বি শুধুমাত্র আকর্ষণী ধর্মের সাহায্যে কোনো বস্তুকে চুম্বক রূপে শনাক্ত করা। এই পর্যন্ত ছিল সম্পূর্ণ ভিডিওটি এখানেই শেষ করলাম।